রোববার দিন সকালের বাইক দেখুন, রাজনৈতিক দলের মিছিল বেরোচ্ছে, অরাজনৈতিক লোক, জনগণ এই জিনিস পাবেন না। বলেন না জনসংযোগ, এখানে জনসংযোগ হয়ে গেছে। ফ্লেক্স ছিঁড়ে কিছু করতে পারবে না, নাম এখানে লেখা হয়ে যাবে। আপনারা দেখছেন বাংলা 294 কেন্দ্র পরিক্রমা। বিধাননগর বিধানসভা এলাকায় জোর কদমে প্রচার ডক্টর শারদ দত্ত মুখোপাধ্যায়ের। আজকে মিছিলে নজর কাড়ল উল্লেখযোগ্য জনসমাগম। রাস্তা জুড়ে সমর্থকদের উপস্থিতি, স্লোগান আর পতাকায় মুখর গোটা এলাকা। সল্টলেক বললেই এটা ভাবে যে খুব সুন্দর সাজানো শহর, সেখানে কী রেটে নোংরা পড়ে থাকে, কাগজ উঠছে, কাগজ কুড়োনো, সাফাই কর্মচারীদের অভাব। বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন খুব একটা আহামরি ভালো কাজও করে না। পাঠশালা নেই, পানশালা প্রচুর, একটা মাত্র বিধাননগর স্টেট জেনারেল হাসপাতাল, আর প্রচুর ঝাঁ চকচকে বেসরকারি হাসপাতাল আছে, কিন্তু সাধারণ মানুষের অর্থনৈতিক আওতার বাইরে সেটা। প্রতিপক্ষে সুজিত বসুর মতো হেভিওয়েট প্রার্থী, আপনি কতটা আশাবাদী? ওজনটা বেড়েছে দুর্নীতিতে আরও বেশি। এখন তো আমাদের নীতির লড়াই, এটা দুর্নীতি, কয়লা, গরু, শিক্ষা বিক্রি, চাকরি বন্ধ হয়েছে এত লোকের, যুব সমাজের জন্য কোনো কর্মসংস্থান নেই, শিল্প নেই। এইগুলো হচ্ছে মেন তৃণমূল কংগ্রেসের সমস্যা। সেগুলো উনি এখন অবধি কেউই, উনি এবং ওনার মন্ত্রিসভার কেউই অ্যাড্রেস করতে পারেনি। প্রচারের মূল ফোকাস ছিল সরাসরি জনসংযোগ, মানুষের সঙ্গে কথা বলা, তাদের সমস্যা ও দাবির কথা শোনা। অন্যদিকে সমর্থকদের মতে মিছিলে মানুষের এই উপস্থিতি আসন্ন নির্বাচনের জন্য ইতিবাচক ইঙ্গিত। ভবিষ্যৎ পরিকল্পনা, রাস্তা ঠিক করা, স্কুল তৈরি করা, হাসপাতাল তৈরি করা, পানীয় জলের ব্যবস্থা করা এবং অ্যাডেড এরিয়াতে আইনি রূপে যাদের জমি আছে, বাড়ি আছে, তাদের কাগজ ঠিক করে দেওয়া। লোকজনের কিন্তু বেশিরভাগ আইনি পদ্ধতিতে পাট্টা নেই। যদি আমি দেখি যে বিধাননগরে প্রাচীন প্রবাসী তারাই কিন্তু প্রাচীন নিবাসী, তো সেটা তাদের দিকে ধ্যান দেওয়া হয় না। নতুন যারা এসছে তাদের জন্য ঝাঁ চকচকে রাস্তার পরিকল্পনা করেছে, যদিও বাস্তবায়ন হয়নি। সব মিলিয়ে বিধাননগরে ক্রমশ তীব্র হচ্ছে নির্বাচনী প্রচারের উত্তাপ। ক্যামেরায় নীলেশের সঙ্গে দীপেশ মুখোপাধ্যায়। আপনারা দেখছেন বাংলা 294 কেন্দ্র পরিক্রমা।